বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শেষ অভিজ্ঞতা বিস্তার পরিমাপ এটার যে অনুশীলনী আছে, অনুশীলনী 9, যেটার পেজ নাম্বার 233, এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এক এক করে সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর কে কোত্থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ম্যাথগুলো করা হয়ে গেলে ডান লিখতে ভুলো না। তাহলে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে দেয়া আছে নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো। তো পরিসর নির্ণয়ের সূত্র তো আমরা জানি। পরিসর নির্ণয় করতে গেলে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুইটা জিনিস প্রয়োজন হয়। তো আমরা ক নাম্বারে দেখো, প্রথমে আমরা এখান থেকে সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় যেটা সেটা খুঁজে নিব, আর তারপর সবচেয়ে ছোট যেটা সেটা আমরা খুঁজে নেব। এই দুইটার বিয়োগফলে কিন্তু পরিসর। ঠিক আছে, তাহলে পরিসরের জন্য আমরা এখানে লিখব পরিসর ইকুয়াল টু LU মাইনাস LL। এটা আমি আগের ভিডিওতে বলেছি। LU, ইউ মানে হলো আপার লিমিট, L হলো লিমিট, আর L হলো লোয়ার লিমিট। ঠিক আছে, আপার আর লোয়ার মানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। তো এখানে সর্বোচ্চ মান LU ইকুয়াল টু, আমরা এখানে খুঁজে দেখেছি এটা 22, আর সর্বনিম্ন মান LL ইকুয়াল টু, এখানে একটা জিনিস খেয়াল করো, সর্বনিম্ন মান কিন্তু এখানে 0 আছে। হ্যাঁ, কিন্তু এই পরিসর নির্ণয়ের ক্ষেত্রে 0 মানটা নেওয়া যাবে না, 0-র চেয়ে বড় যেটা সেই মানটা নিতে হবে। সবচেয়ে ছোটোর মধ্যে যদি 0 থাকে, 0টা না নিয়ে আমরা তার আগের ছোট যে নাম্বারটা সেটা নেব। তাহলে আমরা এখানে খুঁজে দেখলেই পাবো যে এই 3 নাম্বারটা সবচেয়ে ছোট 0-র পরে। ঠিক আছে, তাহলে আমরা এটা 3 নাম্বারটা নেব। তাহলে সর্বনিম্ন মান 3। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেব, 22 মাইনাস 3 19। তাহলে ক নাম্বারের পরিসর পেয়ে গেলাম। একইভাবে আমরা খ এর পরিসর বের করব। এখানে সর্বোচ্চ মান LU, তাহলে মানগুলো আমরা এই জায়গা থেকে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দেখে বের করে নেব। ঠিক আছে, তো এখানে সর্বোচ্চ মান দেখা যাচ্ছে 70 আর সর্বনিম্ন মান 40। তাহলে মানগুলো এখানে বসিয়ে দিলে আমরা কিন্তু পরিসর পেয়ে যাব। পরিসর হবে 30। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। এখন দেখো গ নাম্বারে যেটা দেয়া আছে, উচ্চতা দেয়া আছে সেন্টিমিটারে আর গণসংখ্যা দেয়া আছে। ঠিক আছে, তো উচ্চতা দেখো 95 থেকে শুরু হয়েছে, একটা রেঞ্জ দেয়া আছে। হ্যাঁ, এভাবে। আর লাস্ট নাম্বারটা হলো 155, আর এখানে গণসংখ্যা দেয়া আছে। তো এটাও কিন্তু আমাদের পরিসর নির্ণয় করতে হবে। তো এই ধরনের যেগুলো শ্রেণীবিন্যাস দেয়া আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব, এটা হবে সর্বনিম্ন মান আর এটা হবে সর্বোচ্চ মান। এই দুইটাকে ধরে নিয়ে আমরা পরিসর বের করব। তাহলে গ এর পরিসর হবে সর্বোচ্চ উচ্চতা মাইনাস সর্বনিম্ন উচ্চতা।
তাহলে এখানে কি কি দেয়া আছে আমরা একটু লিখে নেই। সর্বোচ্চ উচ্চতা LU আর সর্বনিম্ন উচ্চতা LL। তাহলে দেখো এখানে সর্বোচ্চ কিন্তু 155 আর সর্বনিম্ন 95। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তার মানে প্রথমে আমাদেরকে গাণিতিক গড় বের করতে হবে, আর মধ্যক বের করতে হবে। তারপরে এই গাণিতিক গড় থেকে একটা গড় ব্যবধান আর মধ্যক থেকে আরেকটা গড় ব্যবধান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে গাণিতিক গড় নির্ণয় কিভাবে করতে হয়, মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো কিন্তু আমাদের জানা আছে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো এখানে যেহেতু সিম্পলি শুধু ডাটা দেয়া আছে, তার মানে এখানে গাণিতিক গড় আমরা নির্ণয় করব জাস্ট সবগুলো সংখ্যাকে প্লাস করে আমরা যতগুলো নাম্বার আছে সেই নাম্বার দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, আর মধ্যক নির্ণয় কিন্তু একই রকম, আমরা যে সূত্র জানা আছে n/2 n/2 + 1, হ্যাঁ, জোড় সংখ্যা হলে কি বিজোড় সংখ্যা হলে কি, সেটার মাধ্যমে কিন্তু আমরা মধ্যকও বের করে নেব। তাহলে চলো শুরুতে আমরা গড় এবং মধ্যক বের করে নেই। গাণিতিক গড় x = আমরা সবগুলো সংখ্যা প্লাস করে নেব। 8 + 15 + 53 + 49 + 19 + 62 + 7 + 15 + 95 + 77। এখন এখানে কতগুলো সংখ্যা আছে তত দিয়ে আমরা ভাগ দিব। তাহলে এখানে দেখা যাচ্ছে 10টি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ করব। এবার আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু এই সংখ্যাগুলোকে, তথ্যগুলোকে দেখো এটা কিন্তু আনঅ্যারেঞ্জড অবস্থায় আছে। ঠিক আছে, সাজানো নাই, তো আমাদেরকে প্রথমে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নিতে গেলে আমরা কিন্তু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনোভাবেই সাজাতে পারি। তো আমি এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি সবসময় চাই যে তোমরা বুঝে বুঝে ম্যাথগুলো করো। বুঝে নিলে, একবার বুঝে নিলে এই যে আমি কি লিখছি এগুলো কিন্তু তোমাদের দেখারও প্রয়োজন নাই, তোমরা কিন্তু নিজেরাই জিনিসগুলো নিজের মতো করে লিখে সাজিয়ে নিয়ে করতে পারবে। ঠিক আছে, সো ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবার আগে বোঝা। হ্যাঁ, ম্যাথটা বুঝে তারপর একবার না বুঝলে বারবার দেখো, বুঝে নাও, তারপরে তুমি তোমার মতো করে করো। আর তুমি যখন বুঝে করবে তুমি সহজে এই জিনিসটা ভুলবে না। 95। ঠিক আছে, তো এই হলো সংখ্যা। আর এখানে n মানে কতগুলো সংখ্যা আছে, তো আমাদের এখানে তো 10টা সংখ্যা আছে। তো এই 10টা সংখ্যা মানে n হলো জোড়। জোড় সংখ্যা এই জন্য লেখার দরকার যে এখানে জোড় সংখ্যার জন্য কিন্তু নিয়ম একটা, মধ্যক নির্ণয়, আর বিজোড় সংখ্যা হলে কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে মধ্যক
এখন আমরা মধ্যক লিখব। মধ্যককে ME দ্বারা প্রকাশ করা হয়, মানে মিডিয়ান। হ্যাঁ, মিডিয়ানের ME নেওয়া হয় এখানে, আর মোড হলে MO। তাহলে এখানে যেহেতু এটা জোড় সংখ্যা, তাই আমাদের সূত্রটা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তাহলে এখানে n হলো 10, 10/2 মানে 5 তম পদ, প্লাস আর এখানে n/2 5 প্লাস 1 6 তম পদ। হ্যাঁ, জাস্ট এখানে n এর মান বসিয়ে তোমরা এটা রেজাল্ট আনবে। এখন এই যে 5 তম পদ আর 6 তম পদ দেখো, তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে পঞ্চম পদ হলো 19। ঠিক আছে, আর এই 6 তম পদ পরেরটা, প্রথমটা 5, এটা 6, তাই তো? তাহলে এই দুইটা সংখ্যা নিব আমরা, 19 আর 49 ভাগ 2। তাহলে মধ্যকটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে মধ্যকও পেলাম, গাণিতিক গড় পেলাম। এখন এই দুইটার মাধ্যমে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হলো গড় ব্যবধান। তো গড় ব্যবধান নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে একটা টেবিল বা ছক তৈরি করে নিতে হবে। সেই ছকের মাধ্যমে আমরা গাণিতিক ব্যবধান বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা একটা টেবিল তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের প্রথম জিনিসটা হলো তথ্য। তথ্যকে আমরা xi ধরব। আর আমাদের যেটা ফর্মুলায় বের করতে লাগবে, গড় ব্যবধান বের করতে, xi মাইনাস x বার, এটা আমাদের লাগবে। যেখানে x বার আমরা কিন্তু পেয়েছি গাণিতিক ব্যবধান, x বার ইকুয়াল টু, আমরা এখানে লিখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো, আমরা এই যে x বার কিন্তু আগেই বের করে নিয়েছি 40, হ্যাঁ, গাণিতিক গড়। আর এই যে মধ্যক আমরা ME বের করে নিয়েছি 34। আর এখানে আমরা বের করব xi মাইনাস ME। এখানে ME সমান 34। এই দুইটা জিনিস কিন্তু আমরা এই কারণেই বের করে নিয়েছি যে আমাদের এই যে এইটা কিন্তু গড় ব্যবধান বের করতে ফর্মুলার মধ্যে এই দুইটা জিনিস লাগবে, এই জন্য আমাদের টেবিল আকারে এটা করে নিতে হবে। এখন xi মানে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো, ঠিক আছে, এই তথ্যগুলো। তাহলে এগুলো আমরা এক এক করে লিখে নেব। এইট 15 53 49 19 62 7 15 95 77। তাহলে দেখো, এখন এখানে যেহেতু xi মাইনাস x বার, তাহলে xi তো আমাদের এটা, আর x বার হলো 40। তার মানে এই যে 8 থেকে 40 মাইনাস করতে হবে, 15 থেকে 40 মাইনাস করে এখানে বসাবো। ঠিক আছে, 53 থেকে 40 বিয়োগ দেব প্রত্যেকবারই। তাহলে দেখো, এখানে এই যে এটা কিন্তু পরম মান, হ্যাঁ, তো ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ আসবে, কিন্তু এই যে এই চিহ্নটার জন্য এই নেগেটিভটা কিন্তু থাকবে না, এটা পজিটিভ হয়ে যাবে, প্লাস।
এটার অর্থই কিন্তু এটা, তুমি ভিতরে যোগ বিয়োগ করলে মাইনাস যদি আসেও এটা মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 থেকে 40 মাইনাস করব আমরা। হ্যাঁ, xi মাইনাস এক্স বার, 8 থেকে 40 মাইনাস করলে কিন্তু মাইনাস 32 আসে, কিন্তু যেহেতু এটা পরম মান এই জন্য এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 32। তার মানে তোমরা জাস্ট বিয়োগ করে দেবে। ঠিক আছে, যে 15 থেকে 40 মাইনাস বা 40 থেকে 15 মাইনাস যে কোনোটা করতে পারো, কারণ এটা হলো সবসময় পজিটিভ থাকবে। তাহলে আমরা এক এক করে বিয়োগ করে 53 থেকে 40 মাইনাস করছি 13, 49 থেকে 40 মাইনাস করলে 9, 19 থেকে 40 মাইনাস করব 21। তো এইভাবে মাইনাস করে সবগুলো আমরা বসিয়ে দেব। 22, 33, 25, 55, 37। আর একইভাবে দেখো এখানেও একই কাজ আমরা করব, এটাও কিন্তু পরম মান, সো এটা যদি মাইনাসও আসে আমরা প্লাস করে দেব এটা। তো xi হলো এটা, এই 8 থেকে 34 বিয়োগ দেব mi। ঠিক আছে, 8 থেকে 34 বিয়োগ দিলে এখানে কিন্তু মাইনাস হবে, নেগেটিভ, কিন্তু আমরা এটা পজিটিভ লিখব কারণ এটা পরম মান। তাহলে এটা হবে 26, 19, 15, 28, 27, 19, 61, 43। তাহলে আমরা এখন দেখো এই টেবিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করব, এই যে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব, এটার সামেশন বের করব, কারণ ফর্মুলায় আমাদের এই সামেশনটাই লাগবে। এটা হলো সামের চিহ্ন। ঠিক আছে, xi মাইনাস এক্স বার এটা ইকুয়াল টু, এটা সামের চিহ্ন, মানে এই সবগুলো প্লাস করে যা হয় সেটা আমরা বসাবো। একইভাবে আমরা কিন্তু এটাও সাম বের করব, xi মাইনাস mi। তো এটা আসবে 272, এটাও আসবে 272। অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেক কিছু খেয়াল করতে হয়, সো অনেক সময় লিখতে গিয়ে সঠিক জিনিসও ভুল হয়ে যায়। কিন্তু ভুল হলেও সেটা তোমরা যখন কমেন্টে অনেক সময় লেখো, লেখাগুলো সুন্দর হওয়া উচিত, কারণ ভুল সবারই হতে পারে। আর আমরা কিন্তু পড়াশোনা শিখছি ভালো মানুষ হওয়ার জন্য, সুন্দর করে কথা বলার জন্য। হ্যাঁ, তো আমাদের আচার ব্যবহার যদি সুন্দর না হয়, আমাদের ভাষা যদি সুন্দর না হয়, শুধু ম্যাথ শেখা কিন্তু আমাদের বড় কথা না। হ্যাঁ, আমরা ভালো মানুষ হব, সুন্দরভাবে কথা বলতে শিখব সবার সাথে, সেটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে এখন আমরা সেই গড় ব্যবধান নির্ণয় করব। তো গড় ব্যবধান নির্ণয়ের সূত্র যেটা, প্রথমে আমরা গাণিতিক গড় থেকে নির্ণীত অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করব। ঠিক আছে, আমরা কিন্তু দুইটা জিনিসের মাধ্যমে বের করব, একটা গাণিতিক গড় আর একটা মধ্যক থেকে। তো এটা প্রথমটা হলো গাণিতিক গড় থেকে যে সূত্র, সেটা আমরা লিখে নিচ্ছি। তো এটা দেখো এখানে এটাকে আমরা এমডি লিখি, এমডি এক্স বার গড় ব্যবধানের জন্য। ঠিক আছে, তো এমডি হলো মিন ডেভিয়েশন, মানে গড় ব্যবধানের ইংলিশ হলো মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের এম আর ডি নেওয়া হচ্ছে। ঠিক আছে, আর এক্স বার হলো গাণিতিক গড় থেকে নির্ণয়। এই জন্য আমরা যখন গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব, তখন কিন্তু তার সূত্রটা হলো এটা দিয়ে লেখা হয় এমডি এক্স বার, আর যখন মধ্যক থেকে লিখব তখন এমডি এমই। ঠিক আছে,
I equal to 1 to n xi minus x bar ডিভাইডেড বাই n, এটা হলো সূত্র। তাহলে এখন দেখো আমরা কিন্তু এটার মান পেয়েছি, এই যে এটা হলো 270, ঠিক আছে, 272 বাই n, মানে n এর মান আমরা এখানে বসিয়ে দেব। তো n হলো, এখানে আমাদের সংখ্যা ছিল 10টি, তার মানে n এর মান হলো 10। 27.2, এটা একটা আনসার। আর একটা আমরা নির্ণয় করব মধ্যক থেকে। মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান মিন ডেভিয়েশন ME। তাহলে এটাও কিন্তু সূত্র কিন্তু একই, শুধু জাস্ট ME ইউজ করা হয়, x মাইনাস ME বার বাই n। তাহলে এটাও কিন্তু আমরা পেয়েছি 272 বাই n হলো 10, তাহলে এটার আনসারও 27.2। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। জিনিসগুলো শুরুতে অনেক কঠিন মনে হবে, তারপরে তোমরা যখন বুঝতে পারবে, সবগুলো ফর্মুলা যখন তোমাদের আয়ত্তে চলে আসবে, তখনই কিন্তু এগুলো অনেক ইজি হয়ে যাবে। সো তোমরা ধৈর্য না হারিয়ে, হ্যাঁ, আস্তে আস্তে, একবার না বুঝলে কয়েকবার শোনো, কথাগুলো কিন্তু ভালো করে শুনে তারপরে করবে, ঠিক আছে। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সলভ করব। খ নাম্বার কিন্তু একই নিয়মে করতে হবে, জাস্ট এই সংখ্যাগুলো ছিল, এই সংখ্যাগুলোর জায়গায় আমরা এখানে এইগুলো ইউজ করব, ঠিক আছে। তো একইভাবে প্রথমে আমরা গাণিতিক গড় বের করে নিব, তারপর মধ্যক বের করে নিব, তারপর টেবিল বের করব। টেবিল থেকে আমরা গড় ব্যবধানের সূত্র দিয়ে তারপরে আমরা গড় ব্যবধান বের করে নেব। তাহলে খ নাম্বারটা আমরা দেখে নেই। গাণিতিক গড় x bar equal to 10 plus 15 plus 54 plus 59 plus 19 plus 62 plus 98 plus 8 plus 25 95 plus 77 plus 46 plus 36 divided by, এখানে 13টা সংখ্যা আছে, সো 13 দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল যোগ করে আমরা যা পাই 604 বাই 13, তাহলে এটা হবে 46.5। আরও অনেক বড় সংখ্যা আসে, আমি এখানে পয়েন্টের পরে একটা ডিজিট নিয়েছি। এবার আমরা মধ্যক বের করে নিব। তো মধ্যক বের করার জন্য প্রথমে আমাদের সাজিয়ে নিতে হবে। তো আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম। এইট, 10, 15, 19, 25, 36, 46, 54, 59, 62, 77, 95, 98। এখানে n equal to 13, তার মানে এটা বিজোড় সংখ্যা। তার মানে এখানে মধ্যক বের করার ফর্মুলা কি হবে?
মধ্যক ME equal to n plus 1/2 তম পদ। এখানে n হলো 13 plus 1 14/2 মানে 7 তম পদ। তাহলে 7 তম পদ কোনটা আমরা এখান থেকে বের করে নেব। 1 2 3 4 5 6 7 তার মানে 46। এটা কিন্তু এই যে মধ্যক নির্ণয়ের কিন্তু সূত্র আছে, আমরা যেটা ক্লাস 8 এ করেছি, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র আছে, সেই সূত্র দিয়েও কিন্তু বের করা যায়। সেক্ষেত্রে তাহলে টেবিল তৈরি করে নিতে হবে, টেবিল থেকে কিছু মান সেই মানগুলো দিয়েও তৈরি করা যাবে। এখন কেউ যদি সে নিয়মে করতে চাও সেটাও কিন্তু রাইট হবে। ম্যাথ কারেক্ট হওয়াটাই ইম্পর্টেন্ট। নিয়ম তোমরা বিভিন্ন রকম অনেক ধরনের মেথড থাকে, সেগুলো ফলো করতে পারো, কোনো সমস্যা নাই যদি কারেক্ট হয়। ভিডিওটি তোমাদের যদি উপকারে এসে থাকে মনে করো, তাহলে তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে, তোমার প্রিয়জনদেরকে এটি শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে এটার জন্য আমরা চলো টেবিল তৈরি করে নেই। একই রকম টেবিল আমাদেরকে একটা তৈরি করে নিতে হবে। আমাদের আরও এখানে বাড়াতে হবে, যেহেতু এখানে সংখ্যা কিন্তু অনেকগুলো। এখানেও আমরা xi মাইনাস x বার, তো x বার আমরা কত পেয়েছি, x বার পেয়েছি 46.5, xi মাইনাস me, এখানে me পেয়েছি আমরা 46। তাহলে আমরা কতগুলো লাইন টেনে নেই। আমরা এখানে এক এক করে তথ্য যেগুলো সেগুলো লিখে নেব, মানে যে সংখ্যাগুলো আমাদের দেয়া আছে সেগুলোই হলো আমাদের তথ্য। 15, 54, 59, এ হলো আমাদের নাম্বার। এখন আমরা xi মাইনাস x বার এটা করব, ঠিক আছে। তার মানে এই যে 10 থেকে 46.5 এটা আমরা মাইনাস করব, তো এটা আমাদের নেগেটিভ আসবে, আমরা পজিটিভটা নেব। $36.5 একইভাবে আমরা xi মাইনাস মিডিয়ান, হ্যাঁ মধ্যক, তাহলে xi মানে 10 থেকে 46 বিয়োগ করব, 15 থেকে 46 বিয়োগ করে যেটা পাবো সেটা আমরা এখানে বসাবো। তাহলে এটা হবে 36, 31, 8, 13, 27, 16,
52 38 21 49 31 0 10। এখন আমরা এগুলোর সাম বের করে নেব একইভাবে। xi minus x bar এখানে আমরা পাবো 332.5। এবার আমরা গাণিতিক গড় থেকে mean deviation x bar equal to I equal to 1 to n xi minus x bar divided by n। তাহলে এখানে আমরা পেয়েছি 332.5 by n এখানে 13। আমরা কিন্তু এখানে উল্টোটা লিখেছিলাম, এটা 5 হবে আর এটা 32 হবে, ঠিক আছে। তাহলে এটার মান আমরা পাবো 25.5। এটাই হবে একটা উত্তর। আর এবার আমরা গাণিতিক মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। মধ্যক থেকে গড় ব্যবধান হবে MD ME equal to summation of xi minus ME by n। তো এখানে আমরা পেয়েছিলাম 332, ঠিক আছে। আর n 13, তো এটাকে ডিভাইড করলে আমরা পাচ্ছি 25.5। এটাই হবে উত্তর। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।